আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কুরবানি ঈদের স্পেশাল গরুর ভুঁড়ি বোনা। আজকে রান্নার জন্য এখানে আমি 4 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হাফ সেদ্ধ করে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুনের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আর আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি সবগুলো পরিমাণই একটু বেশি করে দিয়েছি কারণ আমার ভুঁড়ির পরিমাণটা একটু বেশি। আর দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি যে ভুঁড়িটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ভুঁড়িটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু ভুঁড়িটা আগে থেকে হাফ সেদ্ধ করা, তো এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখনও প্রচুর পানি রয়েছে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো ভুঁড়িটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এখন আরও 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি ভুঁড়িটাকে আরও 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে ঝোলটাও একদম মাখা মাখা হয়ে গেছে আর ভুঁড়িটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এতে করে ভুঁড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার ভুঁড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমার কাছে কিন্তু এভাবেও ভুঁড়িটা ভালো লাগে, আবার খাওয়ার আগে দেখা যায় এখান থেকে কিছুটা ভুঁড়ি একটা ফ্রাই প্যানে আরও একটু ভাজা ভাজা করে খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।